জয়, মৌয়ের কাছ থেকে জানতে চাইছিলাম যে নিত্যপণ্যের দাম কেমন। আপনার কাছেও একই প্রশ্ন, চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে আপনার, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। একই সাথে আমাদের সহকর্মী মৌ যেমনটা ঢাকার বাজারে খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের পাহাড়তলী বাজার অনেক বড় বাজার। তো আমরা এসেছি এখানে পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বিক্রেতা যারা আছে তারাও কিন্তু এখানে পসরা সাজিয়ে বসেছেন। বিভিন্ন রকমের সবজি সাজিয়ে রাখা হয়েছে। আমরা দেখছি যেহেতু শীতকালে নানা রকমের সবজির উৎপাদন বাড়ে, তো চট্টগ্রাম ছাড়াও উত্তরবঙ্গের সবজিও বাজার দখল করতে শুরু করেছে। তবে চট্টগ্রামের মানুষ একেবারে টাটকা সবজি পছন্দ করেন। দেখতে পাচ্ছেন যে ফুলকপি, একেবারে টাটকা ফুলকপি দামও অনেক কমে গেছে, 30 টাকা থেকে 40 টাকা কেজিতে তারা বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটু দেখাতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন নানা রকমের টাটকা সবজি বাজার দখল করতে শুরু করছে। তাদের যে সরবরাহ অনেক বাড়তে শুরু করছে। একেবারে ভ্যান ভরে কিন্তু আসলে এসেছে বিভিন্ন রকমের নানা রকমের সবজি দেখতে পাচ্ছেন। এখানে ঢেঁড়স থেকে নিয়ে, শিম থেকে নিয়ে, মূলা থেকে নিয়ে, লাউ থেকে নিয়ে অনেক সবজি আমরা দেখছি, বরবটি থেকে নিয়ে, সীতাকুণ্ড থেকে নিয়ে এসেছেন। তো এখানে সবজির দাম অনেক কমেছে, তবে ঢেঁড়সের দামটা এখনো পর্যন্ত 80 টাকা কেজিতে বিক্রি করছে। শিম বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজিতে, শিম বিক্রি করা হচ্ছে। মূলার দাম কিছুটা কমেছে। আমরা দেখছি মূলার দাম তারা চাচ্ছে 20 টাকা থেকে 25 টাকা কেজি তারা চাচ্ছেন। তবে নতুন আলুর দাম আমরা দেখছি 70 থেকে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। টমেটোর দামটা একটু বেশি, 100 থেকে 80 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের আমিন বাজারে, এবং আমিন বাজার আমরা দেখেছি যে হাত বদলের কারণেই আসলে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে যে 3 হাতে বদলে আসলে প্রতিটা সবজির দামই কিন্তু এখন বেড়েছে এবং দ্বিগুণ হয়েছে। আমরা যদি দেখি যে এখানকার যে টমেটো বিক্রি করা হচ্ছে 150 টাকা কেজি, এবং মটরশুঁটি বিক্রি হচ্ছে এখানে 270 টাকা কেজি মটরশুঁটি বিক্রি করা হচ্ছে, এবং আলু বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি। অর্থাৎ পুরাতন যে পেঁয়াজ, সেই পেঁয়াজটি কিন্তু বিক্রি করা হচ্ছে 110, এবং মূল কাটার যে নতুন পেঁয়াজ সেটা বিক্রি করা হচ্ছে 110 টাকা কেজি, এবং আর প্রতি পিস লাউ এখানে বিক্রি হচ্ছে 90 টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা, এবং বেগুন যে 2 থেকে 3 প্রকার রয়েছে, কোনোটা 100 টাকা কেজি, কোনোটা আবার 80 টাকা, এবং কোনোটা 70 টাকা কেজি। এই যে বাজারের যে আসলে যে নিয়ন্ত্রণ, যে ভোক্তা থেকে কৃষক পর্যায়ে যে চড়া দামে আসলে বিক্রির যে কারণ, এবং সরবরাহ ঘাটতি, এবং বারবার হাত বদল, এবং উৎপাদন পর্যায়ে কিন্তু সবজির দাম এখন বেশ বেশি খরচ পড়ছে, এবং ভোক্তা পর্যায়ে যে সেই দাম কিন্তু কয়েক গুণ গুনতে হচ্ছে সাধারণ মানুষের। এবং এছাড়াও কিন্তু যে এইখানকার যারা কৃষক, তারা বলছে যে ওষুধের যে জিনিসপত্র বা মানে তাদের যে উৎপাদন করতে যে খরচ, সেটা আসলে বেশি, যার কারণে বাজারে কিন্তু এখন সবজির দাম বেশি নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছি ফরিদপুরে, যাচ্ছি আমার আর এক সহকর্মী রয়েছে, যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ। ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি জানাচ্ছিলেন সাভারের খবর, একই চিত্র জানাতে আমি দাঁড়িয়ে আছি ফরিদপুরের চক বাজারে। সকালে বুলেটিনেও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সবজির বাজারের দাম কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যদি জানিয়ে রাখি, ফরিদপুরের যে উৎপাদিত যে সবজি, সেগুলো কিন্তু চাহিদা পূরণ না হওয়ার কারণে পার্শ্ববর্তী জেলা থেকে এই সবজি আসার কারণেই সবজির দাম কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আজকের বাজারেও কিন্তু আমরা যদি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করি, যে আজকে সবজি সরবরাহ কিন্তু ব্যাপক রয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবজির দাম তুলনামূলক অনেকটা কমেছে। আজকে বাঁধাকপি 30 টাকা, ফুলকপি 40 টাকা, বেগুন লম্বা বেগুন 40 টাকা, এবং গোল বেগুন 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো, সেগুলো কিন্তু দাম কমতে শুরু করছে। লাউ এর দামও 50 থেকে 60 টাকা। তবে একটু আশার কথা যদি জানিয়ে রাখি, যে আজকে এই যে ফরিদপুরের যে পেঁয়াজের যে বাজার, সে বাজারটা কিন্তু অনেকটাই কমতে শুরু
শুরু করেছে। 3 দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ 40 থেকে 50 টাকা কমেছে। আজকে এই নতুন পেঁয়াজটা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা এবং পুরাতন যে পেঁয়াজটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দামও অনেকটা হাতের নাগালে কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ভোক্তারা বলছেন যে তাদের ক্রয় ক্ষমতার বাইরে এই সবজির বাজার কিন্তু চলে যাচ্ছে। যদি বাজার মনিটরিং করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বাজার অনেকটা স্থিতিশীল অবস্থায় আসবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছিলেন। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে লাইভা।